রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক 21 থেকে 27। ওম নমঃ ভগবত বাসুদেবায়। আদিত্য নাম অহম বিষ্ণু, জ্যোতি নাম রবি অংশুমান, মরুতাম অস্মি নক্ষত্রাম অহম শশী। অর্থাৎ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। এর তাৎপর্য, দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হল মুখ্য। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখ রূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রদের ভিতর রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত সুস্পষ্ট উজ্জ্বল এবং এভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র। তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে। ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে, তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয়। সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবদ্গীতা এখানে নির্দেশ করেছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্র একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করছে সেগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রেরই মতো নক্ষত্র। শ্লোক 22। ওম নমো ভগবত বাসুদেবায়। বেদনাম সামবেদ অস্মি, দেবনাম অস্মি বাসব, ইন্দ্রিয় নাম মন চ অস্মি, ভূতনাম অস্মি চেতনা। অর্থাৎ সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। এর তাৎপর্য, জড় ও চেতনের পার্থক্য হচ্ছে যে জীবসত্তার মতো জড়ের চেতনা নেই, তাই চেতনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। শ্লোক 23। ওম নমো ভগবত বাসুদেবায়। রুদ্র নাম শঙ্কর চ অস্মি বিত্তেশ, যক্ষরক্ষ সাম বসু নাম, পাবক চ অস্মি মেরু, শিখরী নাম অহম। অর্থাৎ রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। এর তাৎপর্য, একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণাবতার। যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। শ্লোক 24। ওম নমো ভগবত বাসুদেবায়। পুরোধসাম চ মুখ্যম মাম, বিন্ধি পার্থ বৃহস্পতিম, সেনানী নাম অহম স্কন্ধ, সরসাম অস্মি সাগর। অর্থাৎ হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। এর তাৎপর্য, স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলা হয়। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়।
বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান, সেই জন্য বৃহস্পতি হচ্ছেন সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দ সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান। আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই হচ্ছে প্রধান। শ্রীকৃষ্ণের এই অভিব্যক্তিগুলি তার মাহাত্ম্যকেই ইঙ্গিত করে। শ্লোক 25। ওম নমো ভগবত বাসুদেবায়। মহর্ষি নাম ভৃগু অহম গিরাম অস্মি একম অক্ষরম যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি স্থাবরা নাম হিমালয়। অর্থাৎ মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। এর তাৎপর্য, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যেই সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওং বা ওঙ্কার শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। সমস্ত যজ্ঞের মধ্যেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞানুষ্ঠান। জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবই শ্রীকৃষ্ণেরই প্রতীক। তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমালয় অচল। এভাবেই হিমালয়ের মাহাত্ম্য মেরুর চেয়েও শ্রেষ্ঠ। শ্লোক 26। ওম নমো ভগবত বাসুদেবায়। অশ্বত্থ সর্ববৃক্ষ নাম দেবর্ষাম চ নারদ গন্ধর্ব নাম চিত্ররথ সিদ্ধ নাম কপিল মুনি। অর্থাৎ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। এর তাৎপর্য, অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর। ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে দেবর্ষি নারদকেও তারা পূজা করে থাকেন এবং তাকে এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। এভাবেই নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ। গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতিনন্দন কপিলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় এবং শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আর একজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। শ্লোক 27। ওম নমো ভগবত বাসুদেবায়। উচ্চ শ্রবসম অশ্ব নাম বিন্ধি মাম অমৃত ভবম ঐরাবতম গজেন্দ্র নাম নর নাম চ নরাধিপম। অর্থাৎ অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভিত উচ্চশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি সম্রাট। এর তাৎপর্য, একবার ভগবত ভক্ত দেবতা
ও ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত ও বিষ উত্থিত হয়েছিল এবং দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল। উচ্চশ্রবা নামক অশ্ব ও ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মনুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রীরামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনস্বীকার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজার তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক 21 থেকে 27 এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।